আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো রোজা রমজানের দিন আমি একটু দুপুর 2টার দিক দিয়ে বের হয়ে গেলাম, একটু সুবন্ধি যাব। সেখান থেকে খালাতো ভাইয়ের সাথে দেখা করব, আর একটু এখানে খাল টাল কাটছে, একটু গোলাম ফুলাম বিকালবেলা, সেটা এই ভিডিওতে দেখাবো। তো চলেন শুরু করা যাক। তো বাসা থেকে আমাদের অবদার দোলের রাস্তায় উঠলাম, এরপরে পেয়ে গেলাম এই যে আমাদের জুয়েল ভাইরে পরিচিত ড্রাইভার, একসাথে ড্রাইভিং করছিলাম একসাথে, মানে একসাথে গাড়িটি চালাইছিলাম। তো যাই হোক, ওনাকে পেয়ে গেলাম, ওনার সাথে গেলাম সুবন্ধি যাওয়ার পরে আমরা গাড়িটা চেঞ্জ করলাম। কিছু লোকজন পেয়ে উনি হচ্ছে গাজীপুর চলে গেছে, আর এখান থেকে পাইলাম মেজবা বাইরে। মেজবাবার গাড়িতে উঠে চলে গেলাম হাসান ভাইয়ের গাড়ির কাছে। সে মূলত তেল টানতে আছে, তো তার তেলের গাড়ির কাছে। তো ওখানে গিয়ে তার গাড়িতে চলে, যেখানে আর কি বেকু চলে, মাটি কাটতেছে, সেখানে যাচ্ছি। আর আপনারা যদি খেয়াল করেন, এখানে বাম সাইডে যে খালের অবস্থা, খাল পুরো ভেঙে গেছে, মানে পানি সরানোর পরে। আর এখানে এই খালে অনেকগুলো ব্রিজ ছিল, 4-5টা ব্রিজ ছিল, 4-5টা না 2-3টা ব্রিজ ছিল। সবগুলো হচ্ছে মানে বিগত দিনে হচ্ছে যারা করছে কন্ট্রাক্টর সুবিধার ছিল না, যার কারণে ভেঙে চলে গেছে। মানে এই ব্রিজ গুলো এভারেজ 10 বছরও বয়স পায় নাই, তার চেয়েও খুব কম বয়স পাইছে। আর রাস্তাঘাট কিন্তু পুরাই ভেঙে গেছে, মানে রাস্তাঘাট না, মানে এই যে খালটা কিন্তু শেষ দেওয়ার কারণে মূলত এই খালটাই কাটছে। আর এই খালেরই তেল টানে হচ্ছে আমার খালাতো ভাই। তো দেখতে দেখতে চলে আসলাম বেকুর কাছে। এখানে এসে দেখি যে একটা বেকু থামান্য আছে, এরপরে এই সাইডে আরো 3-4টা বেকু চলতে আছে। কোনো বেকু আবার তেলের অভাবে মানে বন্ধ হয়ে আছে। তো এখানে কিছুক্ষণ কাটলাম, মানে এখানে কিছুক্ষণ থাকলাম। খালাতো ভাই এখানে তেলগুলো আনলোড করলো, এরপরে এখানে মাটি কাটলে কিছুক্ষণ আর কি দেখলাম এই আর কি। তো এখানে তেল আনলোড করে দেখে এরপরে চলে আসলাম হাসান ভাইয়ের বাসায়। মূলত হাসান ভাইয়ের সাথে দেখা করার আজকের উদ্দেশ্য হচ্ছে এই গাড়িটা মূলত ছোট ভাই বোন আর কি, আমার যে ছোট বোন আছে, ছোট বোন আর কি কান্নাকাটি করে গাড়ির জন্য। তো খালাতো ভাই 2-3 বছর আগে ব্যবসা নিয়েছিল এরকম খেলনা গাড়ির কসমেটিক্স। তো তার ঘরে এটা পরে ছিল, আমি জাস্ট নিয়ে আসলাম, নিয়ে এসে 60 টাকা দামের। আর দোকানদার মনে হয় যে আমার কাছ থেকে ব্যাটারির দাম হচ্ছে 15 টাকা, শালা আমার কাছ থেকে রাখছে 20 টাকা, মানে প্রত্যেকটা ব্যাটারির মূল্য। তো 3টা ব্যাটারি 60 টাকা দিয়ে নিয়ে কিনে চলে আসলাম বাড়িতে। আর এটা হচ্ছে গাড়ি, ছোট বোনের, এটা মূলত মোটরের গাড়ি। আর এটা নিয়ে কি আমি গেছিলাম হচ্ছে হাসান ভাইয়ের সাথে, মানে হাসান ভাইয়ের বাড়িতে। তো যাই হোক, বাড়ি চলে আসলাম, বাড়ি এসে গরু টরু উড়াইলাম, এরপর রোজা খুলতে যাচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।